হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন পরোটা, ডিমের পরোটা, আলুর পরোটা তো খেয়ে দেখেছো, এবার চিকেন পরোটাটা খেয়ে দেখো। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার একটা গামলা নিয়ে নিয়েছি, নিয়ে 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিলাম, এবারে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো। ময়দাটা তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো মুঠো করছি, ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে, মানে এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নেব। শক্ত ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি লেচি কেটে নেব। দেখো এরকম সাইজে লেচি কেটে নিলাম, লুচির থেকে একটু বড় সাইজ করে নিলাম, রুটির থেকে আবার একটু ছোট। দেখো সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার চলো পরোটার পুরটা তৈরি করে নেই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। তেল গরম করে নেওয়া হয়ে গেছে, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবারে একটু তেলটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 5টা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপরে সেই মাংসের কিমা করে রেখেছিলাম, কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে টক দই দিয়ে দিলাম 2 চামচ, টক দই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে মাংসের কিমাটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো আমাদের মাংসের কিমা রেডি হয়ে গেছে। এবার আমাদের গ্যাস অফ করে দেবো। এই যে মাংসের কিমা নিয়ে নিয়ে চলে আসলাম। এরপরে একটা লেচি নিয়ে নেব, লেচিটা নিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার লেচিটা ভালো করে বেলে নেব। এটা রুটির থেকে একটু ছোট সাইজ করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে, এবার সেই মাংসের পুরটা দিয়ে দেব, দিয়ে এক কানা ভাঁজ করে দিলাম। এবার এই কানায় একটু জল লাগিয়ে নেব, যাতে ভালো করে এটা লেগে যায়, খুলে যাতে না আসে। এবার এই কানাটায়ও জল লাগিয়ে এটা ভাঁজ করে দিয়ে দেবো। এরকম করে ভাঁজ দিয়ে এবার একটু চেপে চেপে নিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের পরোটা তৈরি। এবারে এরকমভাবে সবগুলো পরোটা বানিয়ে নেব। কড়াইতে চলে আসলাম ভাজতে। কড়াইতে প্রথম তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম করে নিয়েছি, নিয়ে পরোটাটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তেলে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে নেব। ওপর দিয়ে এরকম করে একটু তেলটা ছিটিয়ে দেবো। আর দেখো কত সুন্দর ফুলে উঠছে। এবারে এই পিঠটা হতে দেবো। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেবো। এরকম করে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখো সব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
দেখো বন্ধুরা, একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ভিতরটা পুরো মাংসের কিমা দিয়ে ভরা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখো।